সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের ক্লাসে আমরা ইংলিশ সেটটা নিয়ে আলোচনা করব। এটা জাস্ট একটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে তুমি প্র্যাকটিস করে নিও। এটা তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো ক্লাস 6 অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট 2024। তো এখানে রিডিং পার্টে প্রথম প্যাসেজে আসছে কি, মরিয়ম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। তো এই প্যাসেজটা তুমি ভালোভাবে দেখে নাও। আমরা কী কারণে এই ভিডিওগুলো আপলোড করতেছি, মূলত তোমাদের প্রস্তুতি যেন সর্বোচ্চ হয় তার জন্য। তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত, সেটাই যাচাই করার জন্য এই প্রশ্নগুলো আপলোড করা। তারপর দেখো এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। 5টা আসবে, এক করে 5 নম্বর। হোয়াট ডু মরিয়ম প্যারেন্টস ডু। তো লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝাচ্ছে। এখানে অনেকগুলোর অ্যান্সার দেওয়া আছে, তো এই অ্যান্সারগুলো সঠিক কিনা তোমরা যাচাই করে নিবে। তারপর দেখো রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। 5টা আসবে, 2 করে 10 নম্বর, ঠিক আছে? লেখাগুলো যদি গুলো আসে তাহলে অবশ্যই ভিডিওর সেটিংয়ে যেয়ে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে। তারপর 2 নম্বর আনসিন প্যাসেজ, ইউর পেট বার্ড। তো এই প্যাসেজটাও ভালোভাবেই দেখা যাচ্ছে, তোমরা অবশ্যই এই প্যাসেজটা দেখে নাও। এগুলো কিন্তু নোট করার দরকার নেই, জাস্ট পরে দেন অ্যান্সারটা করে ফেলবা। তো ট্রু ফলসগুলোর অ্যান্সার করার জন্য বলছে, আসবে 5টি, 1 করে 5 নম্বর। তারপর বি, কলাম এ এর সাথে কলাম বি ম্যাচ করা। দেন পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, আসবে 10। অর্থাৎ এখানের যে কবিতাটা দেওয়া রয়েছে এই কবিতাটার আলোকে তোমাকে কী করতে হবে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর হাউ মেনি স্ট্যান্জা আর দেয়ার ইন দ্য পোয়েম, রাইট দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেবল। রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে। পার্ট সি, গ্রামার পার্ট, 30 মার্কস। তো 4 নঙে কী আসবে, ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন। সঠিক পাঞ্চুয়েশন এবং ক্যাপিটাল লেটার দিয়ে লিখে রিরাইট করতে হবে, ঠিক আছে? তারপর 5 নঙে কী আসবে, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য নেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইড বিলো। অর্থাৎ 5টা অ্যাডজেক্টিভ তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করার পর এদের সিনোনিমগুলো লিখতে হবে। তারপর বি আসবে কি, এই যে একটা কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনটাকে তোমাদের 3টা সেন্টেন্সের মাধ্যমে বর্ণনা করতে হবে এবং অবশ্যই 5টা অ্যাডজেক্টিভ এর মধ্যে থাকতে হবে। তারপর সি পার্ট কী করতে হবে, 5টা অ্যাডজেক্টিভ এবং 5টা নাউন আইডেন্টিফাই করে লিখতে হবে এখানে। দেন 6 নঙে কী আসবে, এই যে দেখো, রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। তো এগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে ভালো করে নিতে পারো। তো এগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, এগুলো দেখে তোমরা ক্লিয়ার হতে পারো। পার্ট ডি, রাইটিং পার্ট, 35 মার্কস। তো এখানে দেখো 7 নঙে কী আসবে, 7 নঙে আসবে একটা অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশনটা আসছে সিট ইন দ্য স্কুল হোস্টেল। কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এই নিয়েও ক্লাস আছে। তারপর 8 নঙে আসবে কি, একটা ডায়লগটা হচ্ছে এম ইন লাইফ, কীভাবে ডায়লগ লিখতে হয় এই নিয়েও ক্লাস করা আছে। দেন এরপরে আসবে কি, একটা স্টোরিটা কি, দ্য ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন, ঠিক আছে? এখানে ফ্যাক্ট থাকবে, সিচুয়েশন, ক্যারেক্টার্স, এগুলো দেওয়া থাকবে, এগুলো দেখে বুঝতে হবে এগুলা কোন স্টোরিটা। আশা করছি বুঝতে পেরেছো। তো এগুলা তুমি প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও, আর পরীক্ষায় যদি কমন পেয়ে যাও তাহলে তো বেস্ট অফ লাক। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে। ধন্যবাদ।